নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই যে আমাদের মুরগি ফার্ম, তো আলো জ্বলছে বলেই বুকে সাহস নিয়ে চুরি করতে বেরিয়ে গেছি। আর কি চুরি করছি সেটা আপনাদের আমি যেই বলছি। আর যে জিনিসটা বন্ধুরা আমি চুরি করতে এসেছি সেই জিনিসটাকে আমি আগে থেকে ঢাকা দিয়ে রেখেছি রাত্রেবেলা চুরি করব বলে। তো কি জিনিসটা সেটা আপনাদের আমি যেই বলছি। এই যে ঢাকা খুলে দেখাচ্ছি, তো দেখে বুঝতেই পারছেন যে আমি কি জিনিসটা চুরি করতে এসেছি। তো আপনারা ভাবতে পারেন যে রাত্রে চুরি করার মানে কি দরকার, দিনের বেলাও তো তোলা যেত। তো তার একটাই কারণ বন্ধুরা, এই যে দেখছেন ছাতুগুলোর মধ্যে দেখুন পোকা কাটতে শুরু করে দিয়েছে। যদি আমি সকালে তুলি তো ছাতুর শুধু ডাঁটিগুলো পাবো, ছাতুর আর উপরগুলো পাবো না। সেজন্যই রাত্রেবেলা আমার এই চুরি করা। তো একে একে আমি সমস্ত ছাতুগুলোকে তুলে নিচ্ছি। তো রাতের বেলা এদিকে ভয়ও ছিল বুকে। তো ছাতু সহসা বন্ধুরা সচরাচর দেখা যায় না, তো হয়েছিল তাই বুকে সাহস নিয়ে তুলতে চলে গেছে। আর দেখছেন তো বন্ধুরা কেমন পোকাতে কেটে দিয়েছে। তো সকালবেলা তুললে এগুলো আমি একটাও পেতাম না, তো সেই জন্যই আমার রাত্রেবেলা এগুলো তুলতে আসা। তো সব ছাতুগুলো আমি তুলে নিয়েছি। এবার একে একে সবগুলোকে নিয়ে দিলাম এক ছুট। বন্ধুরা কি ভয় লেগেছে, তো এত রাত্রেবেলা মানে ছাতু তুলতে এসেছি, প্রচুর ভয় লেগেছে, তো ছুটে পালালাম। তো সকালবেলায় যে ছাতুগুলোকে আমি এবার কেটে নেব। তো একটা কাঁচি নিয়ে বসে গেছি কাটতে। তো একে একে সব ছাতুগুলোকে আমি কেটে নেব। আর আজ বানাবো এই ছাতুরই একটা রেসিপি। তো আজ বানাবো ছাতু আলু পোস্ত, কিন্তু পোস্তুর কোনো বালাই নেই, পোস্তুর যা দাম, তো পোস্ত ছাড়াই আজ ছাতু আলু পোস্ত বানাবো। তো আপনারা দেখতে থাকুন, আমি এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখছেন তো বন্ধুরা জলটা কেমন লাল। তো এই লাল জলটাকে ভালো করে ধুয়ে ফেলিয়ে দিতে হবে। তো আমি এইভাবে চটকে চটকে ভালো করে নিগড়ে নিচ্ছি। দেখুন নিগড়ে সমস্ত জলটা ফেলে দেব। ফেলে আবার ঘুরে ছাতুগুলোকে আরও একবার ধুয়ে নেব। এই ছাতুগুলোকে বন্ধুরা এইভাবে দু একবার ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি আরও একবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আবারও খুব ভালো করে নিগড়ে জলটাকে বের করে নেব। আর এই জলটাকে বন্ধুরা মানে ভালো করে নিগড়ে বের করে ফেলে দিতে হবে। আর ছাতুর মধ্যে বন্ধুরা প্রচুরই জল থাকে। আর এদিকে বন্ধুরা উনুনটা ধরিয়ে আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর জলটাও গরম হয়ে গেছে। তো এবার আমি জলের মধ্যে চালটা ধুয়ে মানে ঢেলে দেব। তো একদিকে আমার ভাত হতে থাকবে, আরেক পাশে আমি তরকারিটা মানে বসিয়ে দেব। আর ছাতুয়ে দেখবেন বন্ধুরা নুন দেওয়ার পর আবারও জল বেরোতে থাকবে। এদিকে আমি ছাতুর তরকারি বানানোর জন্য একটা আলু এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। তো আলুর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নুন ও হলুদটাকে আমি আলুর সাথে খুব ভালো করে মানে একটু মিশিয়ে নেব। তো নুন হলুদটা মানে আলুর সাথে মিশিয়ে এদিকে আমি বান্নাটা বেটে নেব। তো নিয়েছি কিছু মগজদানা, অল্প কিছু সরষে আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো যেহেতু ছাতু পোস্ত বানাবো, কিন্তু আমি এখানে পোস্ত দিইনি। তো সব মশলাটা আমার বাটা হয়ে গেছে। তো আমি একসাথে মশলাটা একটা বাটির মধ্যে তুলে সরিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা বিশ্বাসই করতে পারবেন না যেটা পোস্ত ছাড়াই বানানো হয়েছে। তো এদিকে বন্ধুরা ছাতুর মধ্যে নুন হলুদটা আরও মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আবারও ভালো করে ছাতু থেকে জলটা চেপে বের করে নেব। ততক্ষণে আমি দেখে নিচ্ছি যে ভাতটা এদিকে ফুটলো কিনা। এই দেখুন বন্ধুরা ভাতটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। তো এখনও চাল চাল আছে ভাতগুলো। তো আমি আবারও ঢাকা দিয়ে দেব, ভাতটা মানে সেদ্ধ হতে দেব আবারও। এদিকে কড়াইতে পেঁয়াজ ভেজেছিলাম, তো সামান্য একটু তেল আছে, তো আমি আরও একটু তেল দিয়ে দেব। আর এই ছাতুর তরকারিতে একটু বেশি করে তেল না দিলে মানে তরকারি খেতে ভালো লাগে না, একটু বেশি করেই তেল দিতে হয়। এই দেখুন বন্ধুরা নুন দেওয়ার পর কেমন আরও ছাতু থেকে জল বেরোচ্ছে। তো জলটাকে খুব ভালো করে চেপে নিগড়ে বের করে নিতে হবে। দিয়ে এবারে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ছাতুগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ছাতু ভালো করে না ভাজা হলে সে মানে ছাতুর তরকারিটা খেতে ভালো লাগবে না। তো আমি একটু ভালো করেই ভেজে নেব। আর এই যে আমি তেল দিলাম বন্ধুরা, আমি এই রেসিপিটা পুরোটাই এই তেলেতেই করব। আর কিন্তু আমি একটুকুনো তেল এখানে ব্যবহার করব না। তো দেখুন বন্ধুরা ছাতুটা আমি লাল লাল করে এইভাবে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। তো তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি, ঝরিয়ে আমি ছাতুটাকে একটা কাঁচির মধ্যে তুলে নেব। আর এই ছাতু ভাজা খেতেও বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে, মানে আমি ভীষণ ভালোবাসি এই ছাতু ভাজাগুলো খেতে, তো দারুণ লাগে। তো আমি সব ছাতু নামিয়ে নিয়েছি একটা কাঁচির মধ্যে। আর সেই একই তেলের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করেই বন্ধুরা মানে একদম লাল করে ভাজবো না, একটু সামান্য নাড়াচাড়া করেই সেই যে আমি আলুটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুটা পেঁয়াজের উপরে আমি ঢেলে দেব। দিয়ে এবারে আমি আলুটাকেও ওই পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব, নাড়াচাড়া করতে থাকবো, দিয়ে আলুটাকেও কষিয়ে নেব।
এই ছাতুর রেসিপিটা দিয়ে যখন আমি আমার শ্বশুরমশাইকে খেতে দিই তো খেয়ে খুব প্রশংসা করেছিল আর বলেছিল পরের বার যদি ছাতুর তরকারি রান্না করো মামনি তাহলে এভাবেই রান্না করো। তো আলুটাকে চাপা দিয়ে আমি একটু কষিয়ে নেব যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখুন বন্ধুরা আমার ভাতটা মানে ফুটে গেছে। তো এবার আমি ভাতেরও ফ্যানটা গড়িয়ে নেব। তো ভাতের মানে হাঁড়ির চার সাইডটা মানে কালি হয়ে গেছে, একটু ভালো করে লাতা দিয়ে পুছিয়ে এইভাবে ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। আর এদিকে ফ্যানটা ঝরতে থাক। এদিকে দেখুন বন্ধুরা আলুটা আমার মানে কষানো প্রায় হয়ে গেছে, যে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কষানো প্রায় হয়ে গেছে। তো আলুটা কষতে কষতে আপনাদের সাথে আরেকজনের একটু পরিচয় করিয়ে দিই। আমার পাশেই বসে আছে, তো কে বসে আছে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের মিয়াও পুষি। তো যতক্ষণ রান্না করছি ততক্ষণই আমার পাশেই বসে আছে। এই যে একটু ডাকলাম আমার কাছকে চলে এলো। কত সুন্দর কি কিউট লাগে দেখতে মিয়াও পুষিটাকে। তো যখনই মানে ডাকি আই বললেই ছুটে চলে আসে। এরকম কত সুন্দর যতক্ষণ রান্না করবো বন্ধুরা ততক্ষণ আমার পাশেই বসে থাকবে। আবার আমি যখন বাইরে বেরিয়ে যাব ও বাইরে বেরিয়ে যাবে, তো বসে থাক। এদিকে দেখুন বন্ধুরা আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে লঙ্কা গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার লঙ্কাটা অবশ্যই ঝাল মানে পরিমাপ অনুযায়ী দিতে হবে। দিয়ে এবার একটু আলুর সাথে লঙ্কা ও হলুদটা একটু মিশিয়ে একটু নাড়াচাড়া করেই যে মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম। তো এবারে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আলুর সাথে। আর একটু শুকনো শুকনো করে কষাতে হবে, মানে কড়ার গায়ে ঠিক লেগে লেগে যাবে সেরকম একটু শুকনো শুকনো করে কষাতে হবে। কারণ যেহেতু মগজদানাটা আছে, নাহলে মগজদানার একটা মানে কাঁচা গন্ধ পাওয়া যাবে। শুকনো শুকনো করে কষিয়ে তার মধ্যে আমি 1 বাটি মতো জল ঢেলে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা জলটা ঠিক মানে একটু ফুটে উঠবে, তখনই আমি আগে থেকে ভেজে রাখা সেই ছাতুগুলো দিয়ে দেবো। এই যে সেই ছাতুগুলো নিয়ে নিয়েছি, এবার আগে থেকে ভেজে রাখা ছাতুগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, মানে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো আমার এখানে নুন ঝাল সবই ঠিক আছে, সেই জন্য আমি আর নুন ঝালটা দেখলাম না। আর নামানোর আগে বন্ধুরা 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সরষা তেল। এই যে সরষা তেলটা দিলাম বন্ধুরা, এই ছাতু পোস্তুর টেস্টটা একদম পাল্টে যাবে, মানে দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করেই এটা আমি নামিয়ে নেব। আর আপনাদের একটু তরকারিটা তুলে দেখাই, এই দেখুন কত সুন্দর হয়েছে ছাতু আলু পোস্তুটা। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। আর ছাতু আলু পোস্তটা এতটাই লোভনীয় হয়েছে কি বলবো বন্ধুরা, দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছিল দারুণ। সেই জন্যই তো শ্বশুরমশাই বললো মামনি পরের বার যখন রান্নাটা করবে একইভাবে রান্নাটা করবে, দারুণ হয়েছে আজকের এই ছাতু আলু পোস্তটা। তো রান্না যখন হয়ে গেছে বন্ধুরা, তো ভাতের থালাটা নিয়ে বসে গেছি। তো আজকে আমার লাঞ্চের থালিতে কি কি ছিল তোমাদের একটু দেখিয়ে দিই। তো ছিল গরম ধোঁয়া ওঠা সাদা ঝরঝরে ভাত, আর নিয়ে নিয়েছি 1 টুকরো লেবু, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কিছু গাজর, আর কিছু মানে সজনে শাক ভেজে নিয়েছি। তো আজকে আমি সজনে শাকটা পেঁয়াজ দিয়ে ভেজেছি। আর নিয়ে নিচ্ছি আজকে সেরা সেই ছাতু আলু পোস্ত। তো খাওয়ার পরই বুঝতে পেরেছিলাম যে কতটা ভালো হয়েছিল। তো আর মেনুতে ছিল বন্ধুরা দেখুন মানে মাছের ঝোল ছিল, আদা জিরে দিয়ে পাতলা ঝোল করেছিলাম, আর ছিল চিকেন কষা। তো দুর্দান্ত হয়েছিল আজকে সব রান্নাগুলোই। আর চিকেন কষাটাও দারুণ হয়েছিল। যেহেতু ছাতু সবসময় পাওয়া যায় না, সেই জন্য ছাতুর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। চিকেনের রেসিপিটা অন্য আরেকদিন শেয়ার করব। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বাই।